বর্ষাকালে আনার গাছ যত্ন পরিচর্যা করতে গিয়ে কি আপনার নাজেহাল অবস্থা, বা আপনার প্রিয় গাছগুলোর পাতাগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ছে, অথবা গাছে ফল তো এসেছে ঠিকই কিন্তু ফলগুলো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে কি? যদি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। কারণ সত্যি বর্ষাকালে আনার গাছ করা কিছুটা টাফ, তবে আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এই ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো, যেটি আপনি অ্যাপ্লাই করলে বর্ষাকালেও আপনার গাছগুলো ঠিক এমনই সুন্দর হয়ে থাকবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফস রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বর্ষাকালে আনার গাছকে খুব সুস্থ এবং সবল রাখার প্রথম এবং গুরুত্বপূর্ণ টিপস যেটি হচ্ছে সেটি হচ্ছে এই গাছের গোড়াকে সবসময় আগাছা মুক্ত রাখা। আপনারা সকলেই জানেন যে আগাছাগুলোর গ্রোথ নর্মাল গাছের তুলনায় অনেকটাই বেশি হয়, কারণ সে খাবারগুলোকে খুব দ্রুত অ্যাবজর্ব করে নিতে পারে। তাই আপনার টবে যে সীমিত খাবার থাকবে তার থেকে যদি আগাছাও ভাগ বসিয়ে নেয় তাহলে আপনার গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না, ফলে স্বাভাবিকভাবে এই গাছের গ্রোথ এবং ফলন সবকিছু অনেকটাই কম হবে। তাই গাছকে খুব সুস্থ সবল রাখতে হলে আপনার গাছের গোড়াগুলোকে একদম আগাছা মুক্ত রাখতে হবে। তো আমার যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিন্তু গাছের গোড়া দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটি করতে আমার খুব একটা বেশি খাটনিও হয়নি, কারণ আপনি যদি গাছের গোড়ায় মালচিং করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই গাছের গোড়ায় কিন্তু আগাছা খুব একটা আসবে না। যেমন আমার এই গাছগুলোকে দেখুন, এই গাছগুলোর গোড়ায় কিন্তু আমি কচুরি পানা দিয়ে মালচিং করে দিয়েছিলাম। দেখুন আগাছা প্রায় নেই বললেই চলে, হলেও দু একটি। যদি আপনার মালচিং না করা থাকে তাহলে 15 দিন অন্তর অন্তর এই আগাছাগুলোকে তুলে দেবেন। এটি যদি আপনি করতে পারেন তাহলেই আপনিও খুব সুস্থ সবল এবং পরিষ্কার পরিচ্ছন্ন গাছ পাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে সেটি হচ্ছে এই যে গাছগুলোর গোড়া রয়েছে এগুলো আগাছা মুক্ত করার পর আবার নতুন করে কিছু খাবারযুক্ত মাটি দিয়ে দেওয়া। দেখুন এই যে আমার এই গাছটি রয়েছে এটি একটি 14 ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে, আর এই গ্রো ব্যাগে অলরেডি খাবারযুক্ত মাটি এই গাছটি গ্রহণ করে বা বৃষ্টিতে কিছুটা মাটি ধুয়ে যাওয়ার পর এখানে দেখুন মাটির স্তর কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। এবার আমি ফাঁকা জায়গাগুলোতে আবার কিছুটা খাবারযুক্ত মাটি দিয়ে ভরে দেব, কারণ দেখুন এখানে যে ফিডার রুটগুলো রয়েছে কিছুটা কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছে। এই ফিডার রুটগুলো আবার নতুন খাবারযুক্ত মাটি পেলে খুব ভালোভাবে খাবার গ্রহণ করবে, ফলে এই গাছটির কিন্তু সার্বিক গ্রোথ খুব ভালোভাবে হবে। দেখুন এই যে গাছটি রয়েছে এই গাছে কিন্তু দেখুন প্রচুর ফল রয়েছে, যে 1টা 2টো 3টে 4টে বা এই পাশের ডালও কিন্তু রয়েছে আরো, দেখুন এই যে 5 6। তো এই গাছে দেখুন 6টি ফল রয়েছে, এই পাশেও রয়েছে। তো এই গাছগুলো কিন্তু এটা কিন্তু বর্ষাকালীন ফলন। এখন আমরা এই গাছগুলো যত্ন পরিচর্যা করবো এই কারণেই যাতে শীতকালে যে ফলনটি আমরা পাবো সেটির পরিমাণ যাতে খুব বেশি হয়। তাই এখন যদি এই গাছটির গোড়া আবার খাবারযুক্ত মাটি দিয়ে ভরে দেই তাহলে কিন্তু গাছটির গ্রোথ খুব ভালো হবে, আর পরবর্তীতে শীতকালীন ফল দেওয়ার জন্য এটি খুব ভালোভাবে তৈরি হবে। তো তাই দেখুন এই যে আগের থেকে খাবারযুক্ত মাটি তৈরি করা রয়েছে, এই মাটিটি আনার গাছের গোড়ায় দিয়ে দিব। তো আনার গাছের মাটি কি করে তৈরি করতে হবে এই নিয়ে একটি আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তাই এই মাটিতে কি কি উপাদান রয়েছে সেটি বললাম না। যাদের দরকার রয়েছে তারা সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। তো এবার আমি এই মাটিটি এই গাছের গোড়ায় দিয়ে দেব। তো তার আগে এর গোড়াটি সামান্য পরিমাণে হালকা করে খুশে নেব, এতে সামান্য 2-1টি রুট ছিঁড়েও যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটি একটি পরিণত গাছ। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফিডার রুট রয়েছে, অল্প পরিমাণে 2-1টি ফিডার রুট ছিঁড়ে গেলেও তেমন কোনো এই গাছের ক্ষতি হবে না। তো যাই হোক, খোটানো হয়ে গেল। এবার আমি এখান থেকে এই মাটিগুলোকে এখানে ভরে দেব। দেখুন এভাবে সুন্দর করে চারপাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। এবার আবার এই যে কচুরি পানা দিয়ে যে মালচিং করে দিয়েছিলাম এগুলোকে আবার গাছের গোড়ায় এভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিই। তো বন্ধুরা, দুটি কাজ তো করেই ফেললাম, একটি হচ্ছে গাছের গোড়াকে আগাছা মুক্ত করে দিলাম, আর দ্বিতীয়ত যে গাছগুলোর গোড়ায় কিছুটা মাটি লাগবে সেখানে খাবারযুক্ত মাটি দিয়ে দিলাম। এবার তৃতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এই গাছের সামান্য কাটাই ছাঁটাই করা, অর্থাৎ সফট প্রুন করে দেওয়া। কারণ এই আনার গাছের ফলগুলো কিন্তু নতুন ডালে আসে। দেখুন এখানেও কিন্তু এই যেখানে প্রুন করে দিয়েছিলাম এখান থেকে দেখুন 3-4টে ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটির মধ্যে দেখুন ফল নিয়ে বেরিয়েছে। যেখানে দেখবেন এরকম লতানো ডালগুলো রয়েছে বা কিছু রুগ্ন ডাল রয়েছে সেই ডালগুলোকে কিন্তু ছেটে দেবেন। এই সময় যে ফলগুলো নিচ্ছেন এগুলো কিন্তু বর্ষাকালীন ফলন, এ সময় আনার গাছের খুব একটা বেশি ফলন হয় না, এর থেকে তুলনামূলক শীতকালের ফলন কিন্তু খুব ভালো হয়। তাই শীতকালীন যে ফলনটি রয়েছে সেটি আপনি খুব বেশি পরিমাণে পাবেন, আর সে সময় ফলের কোয়ালিটিও একদম প্রিমিয়াম হবে। আর এ সময়ও ফল হবে, দেখুন খুব ভালো ভালো ফলই ধরে রয়েছে। এই ফলগুলোর কোয়ালিটিও ভালো হয়, কিন্তু শীতকালের ফলের মতো অতটা কালার আসে না।
তাই এ সময় সব পূরণ করতে ঘাবড়াবেন না, কারণ এ সময় সব পূরণ করে দিলে বর্ষার সময় যে জলটি পায় তাতে এই গাছগুলোতে নতুন ডাল আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, আর সেই নতুন ডালগুলোতেও আরো প্রচুর পরিমাণে ফুল এবং ফল এর পরবর্তীতেই আসা শুরু হয়। তো ফুল আসা আনার গাছে একটি কন্টিনিউ প্রসেস, তাই এ সময় ডাল কাটা ছাঁটাই করার সময় যদি দু একটি ফুল কাটা পড়ে যায় তাতেও মন খারাপ করার কিছু নেই। গাছটিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সূর্যের আলো যতটা বেশি এই গাছে পড়বে, গাছের ফলন কিন্তু তত বেশি। এবার আসছি বন্ধুরা 4 নাম্বার পয়েন্টে, সেটি হচ্ছে আনার গাছগুলোকে কি করে রোগ বালাই থেকে মুক্ত রাখবে। আনার গাছে আপনাদের যেটি সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়া, বা ফল হলো ঠিকই সেই ফলগুলো কালো হয়ে ঝরে পড়া। এগুলো কিন্তু খুবই একটি কমন সমস্যা। তাই এই সমস্যাগুলো থেকে বাঁচতে বর্ষাকালে যে যত্নটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দিতে হবে। যেমন এই আনার গাছের জন্য যে ফাঙ্গিসাইডটি সবচেয়ে বেশি কার্যকরী সেটি হচ্ছে অ্যামিস্টার টপ। হ্যাঁ, এটির দাম সামান্য পরিমাণে বেশি হলেও এই ফাঙ্গিসাইডটি কিন্তু আনার গাছের জন্য খুবই ভালো। যেমন এই যে আমার এই গাছগুলোকে দেখছেন, এই গাছগুলো দেখুন একদম নিট এন্ড ক্লিন, পাতা একদম ঝকঝকে সবুজ, ফলনও প্রচুর পরিমাণে রয়েছে। এর কারণ হচ্ছে আমি এই বর্ষাকালে অ্যাটলিস্ট 15 দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই। তো অ্যামিস্টার টপ আমি সবসময় স্প্রে করি, আর মাঝে মাঝে গ্যাপে একবার দুবার কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব কম্পোজিশনের নর্মাল যে ফাঙ্গিসাইড গুলো পাওয়া যায়, সাপ, স্প্রিন্ট, সেগুলো একবার করে স্প্রে করে থাকি। তো এমন করে যদি আপনি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে এই গাছে ফাঙ্গাস একদমই লাগবে না, ফলে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না, এমনকি ফলগুলোর গায়ে যে কালো কালো ছোপ ছোপ তৈরি হয় সেগুলো তৈরি হবে না। এই গাছের যখন নতুন পাতা আসবে ঠিক সেই সময় এই গাছে একটি পেস্টিসাইড স্প্রে করে দেবেন। আমি আমার গাছে খুব একটা বেশি পেস্টিসাইড স্প্রে করি না। যখন একবার নতুন পাতা আসে সে সময় কাকা নামে যে অর্গানিক পেস্টিসাইডটি পাওয়া যায়, যেটি একধারে পেস্টিসাইডের কাজও করে, আরেকদিকে মাইটিসাইডস অর্থাৎ মাকড়নাশকেরও কাজ করে। আর এই কাকা স্প্রে করলে গাছের পাতা একদম ঝকঝকে হয়ে যায়। আর এই পেস্টিসাইডটি যেহেতু জৈবিক, ফলে আপনার ফলগুলোর তেমন খুব একটা বেশি ক্ষতি হয় না। এছাড়া আরেকটি জিনিস আপনি করতে পারেন, সেটি একবারই করবেন যে এই ফলগুলোর আকার যখন কিছুটা বড় হবে, অর্থাৎ ফুল থেকে ফলটা যখন সামান্য পরিমাণে সেট হবে, ঠিক সেই সময় ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের একটি পেস্টিসাইডের স্প্রে এই গাছগুলোতে দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই গাছগুলোতে ফল ছিদ্রকারী পোকা বলুন বা নতুন পাতাগুলোকে যে খায় সেরকম ধরনের যে পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই আক্রমণ হবে না, ফলে গাছ একদম ঝকঝকে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, এবার আনার গাছের বর্ষাকালীন যত্ন পরিচর্যার সবচেয়ে শেষ এবং 5 নম্বর পয়েন্টটি, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে সামান্য কয়েকটি কথা বলবো। তো এ সময় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আনার গাছে মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করে দিতে হবে। তো অনেকেই বলতে পারেন যে বর্ষাকালে তো খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবে বন্ধুরা আনার গাছের ক্ষেত্রে কেয়ার কিছুটা আলাদা। কারণ এই আনার গাছে দেখুন সবসময় প্রায় ফুল ফল আসতেই থাকে, আর এই গাছের গ্রোথ যেহেতু অন্যান্য গাছের তুলনায় খুব দ্রুত হারে হয়, তাই এই গাছের খাবারের চাহিদা অন্যান্য গাছের তুলনায় কিছুটা বেশি থাকে। তাই আমি আমার গাছগুলোতে বছরে অ্যাটলিস্ট 6 বার থেকে 7 বার খাবার দিয়ে থাকি। তো আনার গাছের খাবার কি করে তৈরি করবেন এই নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছেই। ইনফ্যাক্ট আনার গাছের যত্ন পরিচর্যার একদম প্রায় একটি সিরিজ বলতে পারেন আমার এই চ্যানেলেই রয়েছে। সেখানে একটি আনার গাছকে ছোট থেকে এনে কি করে প্রুন করে করে 1-1.5 বছরের একটি পরিণত এমন ছোপালো গাছে পরিণত করবেন তার যেমন ভিডিও রয়েছে, এমনকি মাটি তৈরি কি করে করবেন বা সারা বছর ব্যাপী কি যত্ন পরিচর্যা করবেন এই নিয়ে 4-5টি ভিডিও অলরেডি রয়েছে। যারা আনার গাছ নিয়ে ইন্টারেস্টেড তারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে এবং আপনাদের কিছুটা উপকারে লাগবে। তো যাই হোক, ফিরে আসছি এই পয়েন্টটিতে, সেটি হচ্ছে আনার গাছে এবার আমি মিক্স খাবার প্রয়োগ করব। তো সেটি কি খাবার, এই দেখুন বন্ধুরা, আগের থেকে আমি খাবারটি তৈরি করে রেখেছি। এই খাবার নিয়ে আমি অনেক কথাই বলেছি, ইভেন এটি নিয়ে একটি আলাদা ভিডিও রয়েছে। তবুও যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে দিই, এই মিক্স ফার্টিলাইজারে আমি প্রয়োগ করেছি 25% বোন মিল, 25% হর্ন মিল, 25% সর্ষের খোল, 25% নিম খোল। সেগুলোকে মিশিয়ে যে পরিমাণটা হবে ঠিক তার সমপরিমাণ ভার্মি কম্পোস্ট। এবার সবগুলোকে মিক্স করে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে আর দুটো উপাদান আমি মিক্স করেছি, যেটি আপনাদের কাছে হয়তো নেই, না থাকলেও কোনো ব্যাপার নয়। তবে আমি এই দুটো উপাদান মিক্স করে আমি খুব ভালো উপকার পেয়েছি। আর সেটি হচ্ছে টাটার দুটি প্রোডাক্ট, একটি হচ্ছে টাটার জিও গ্রিন আর আরেকটি হচ্ছে টাটার ধ্রুবী গোল্ড। এই দুটো যদি আপনার পার্শ্ববর্তী এলাকাতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিন এবং গাছে প্রয়োগ করুন। তাহলে এই গাছগুলোতে বোন মিল, হর্ন মিল দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র টাটার জিও গ্রিন এবং ধ্রুবী গোল্ড দিলেই কিন্তু আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো যাই হোক, এই মিক্স খাবারগুলো আমি অনেকদিন আগের থেকেই তৈরি করে রেখে দিই, 5-6 মাস ধরে এই গুলোকে গাছের যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি। এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনারের গাছ। এই গাছের ফলন যেমন ভালো হয়, ফলের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর হয়। তো এই গাছের গোড়ায় এবার আমি খাবার দিয়ে দেবো। তো দেখুন, এই যে মালচিং করে রেখেছিলাম, এই মালচিং গুলোকে সরিয়ে এই গাছের গোড়াটা
এরকম একটি কোনো যন্ত্রের সাহায্যে খুঁড়ে নেব সামান্য পরিমাণে, নিয়ে এই গাছের গোড়ায় মিক্স খাবারটি প্রয়োগ করে দেব। তো এরকম একটি 14 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য এই হাতের মুঠোতে প্রায় 4-5 মুঠ হবে এরকম মিক্স খাবার এই পাত্রটাতে নিয়েছি। এটা নিয়ে এবার গাছের গোড়ায় 4-5 দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দেব। এই খাবারগুলো দিলে এখন যে গাছে ফলগুলো রয়েছে সেগুলোর গ্রোথ যেমন খুব ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, ঠিক তেমনি গাছটি আবার পরবর্তীতে ফলন দেওয়ার জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার আবার এই মাটিগুলোকে এভাবে ঢেকে দিয়ে দেব। ব্যাস, গাছের গোড়ায় খাবার দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। আবার এই যে মালচিং করেছিলাম যে কচুরিপানাগুলো দিয়ে, সেগুলোকে দিয়ে আবার ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই গাছের গোড়ায় আমি কি কি খাবার প্রয়োগ করে দিলাম। তো আপনাদের মনে জানি কিছু কোশ্চেন তৈরি হয়েছে টাটা ধ্রুবি গোল্ড এবং টাটা জিও গ্রিন নিয়ে। তো এই নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই দুটো প্রোডাক্ট নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরো সবুজ প্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। তো আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।